বন্ধুরা, তোমাদের আমি আজকে নিয়ে যাচ্ছি আমাদের কলকাতার খুব কাছেই অবস্থিত খুব সুন্দর একটা রাধাকৃষ্ণর মন্দিরে। তো সেখানে কি করে আসবে এবং এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, থাকার ব্যবস্থা আছে কি না, সবই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকো, চলো এখন আমাদের সঙ্গে অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণর মন্দিরে। আমার নাম রামসুন্দর দাস। হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, ইস্কন, মধ্যমগ্রাম। এটা আমাদের নামহাটের শাখা। এখানে আমাদের এই মন্দির বহু বছরের আগে 1990 সালে থেকে আমাদের এই মন্দির স্থাপিত করা হয়েছিল। এটা হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর রাধা গোবিন্দের মন্দির নিয়ে। আর সেটা কিন্তু আমাদের কলকাতার খুব কাছেই অবস্থিত, সেটা হচ্ছে মধ্যমগ্রাম। তো আজকে কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো কী করে এই মন্দিরে আসবে, ঠিকানাটা কি, এবং এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, এবং এখানে থাকার ব্যবস্থা আছে কি না, কটায় মন্দির খোলে, কটায় মন্দির বন্ধ হয়, সবই কিন্তু আজকের আমি এই ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মধ্যমগ্রামের অপূর্ব ইস্কন মন্দিরে। তো চলো, এখন কিন্তু আমি একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর এই হলো আমাদের মন্দিরের মেন গেট। তো এখন চলো ভেতরে যাওয়া যাক। হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, মধ্যমগ্রাম, উত্তরায়ণ, কলকাতা 130। মোবাইল নাম্বার রয়েছে। মন্দির খোলার সময় দেখতে পাচ্ছ ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত। চলো এখন তোমাদের মন্দিরে ঢুকতেই উপরে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। তো এই হলো মন্দির প্রাঙ্গণ। তো মন্দিরের সামনে কিন্তু এয়ারপোর্ট, যার জন্য কিন্তু প্লেন সবসময় দেখা যায়। বন্ধুরা, মন্দিরটি কিন্তু 3 তলা বিশিষ্ট। তো এখন আমরা কিন্তু দোতলায় যাচ্ছি। মেইন মন্দির কিন্তু দোতলায়। তো চলো উঠে দেখাচ্ছি। তো দোতলায় উঠতেই একটা গেট রয়েছে। সেই গেটের সামনে লেখা রয়েছে মন্দির খোলার সময়, বন্ধের সময়। তারপরে রয়েছে কিন্তু আর একটা সিঁড়ি। তো সেই সিঁড়ির কোণায় রয়েছে গুরুদেবের ছবি, এবং তার উপরে রয়েছে একটা বিশাল সুন্দর ঝাড়বাতি। তো ঝাড়বাতিটা এখন কিন্তু জ্বালানো নেই। তো জ্বালানোর পর কিন্তু ঝাড়বাতিটা আমি তোমাদের শেয়ার করব। তো অপূর্ব সুন্দর কিন্তু তখন দেখায় ঝাড়বাতিটা। তো এখন কিন্তু আমরা চলে এসেছি দোতলা। এই ইস্কন মন্দিরের মূল গর্ভগৃহটাই কিন্তু দোতলায় রয়েছে। তো এই হলো দোতলায় শ্রী রাধাকৃষ্ণর মন্দির। মন্দিরের দেওয়ালে কিন্তু মন্দিরের সামনে একটা নাট মন্দির মতন রয়েছে। সেই নাট মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর সাজানো হয়েছে। এখান থেকে উঠলাম, উঠে দেখো এখানে বয়স্কদের জন্য কিন্তু বসার জন্য জায়গা রয়েছে। আর এখানে দেওয়ালে দেখো ছবিগুলো রয়েছে, নরসিংহ, শ্রী নরসিংহ নারায়ণের রূপটা রয়েছে। এখানে অষ্টসখী নিয়ে, সখীদের নিয়ে যে দোলযাত্রা, এটা হচ্ছে গোবর্ধন পাহাড় উপরে তুলেছিল কেনাঙ্গুলি, সেটার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর ঝাড়বাতিগুলো অপূর্ব সুন্দর। মূল গর্ভগৃহের বাম দিকে কিন্তু প্রভুপাদজির একটা মূর্তি রয়েছে। আর মন্দিরের প্রতিটা দেওয়ালে কিন্তু অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণের নানান ধরনের রূপ এবং চিত্রগুলি ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, চলো সর্বপ্রথম মন্দির পরিক্রমা করে নিই। তুলসী মাতাকে শাড়ি পরানো হয়েছে। আর প্রত্যেকটা দেয়ালে দেখো শ্রী শ্রী রাধাকৃষ্ণ, শ্রীকৃষ্ণের লীলা, আর প্রভুপাদজি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। মন্দির পরিক্রমার সময় কিন্তু তোমরা নাট মন্দিরের সামনে পেছনে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু শ্রীকৃষ্ণের নানান রূপের ছবি সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে। দেখো এখানে লেখা রয়েছে মন্দির পরিক্রমা মার্গ।
বন্ধুরা, এই হচ্ছে শ্রী রাধে গোবিন্দ মন্দির। গর্ভগৃহে রয়েছে, দেখো প্রচুর গোপাল ঠাকুর রয়েছে, প্রভু জগন্নাথের মূর্তি রয়েছে, গৌরনীতার মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণের ছোট মূর্তি রয়েছে। তো এবারে চলো বন্ধুরা, এই মন্দিরের সেবায়িতের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের কিছুটা ইতিহাস। আমার নাম রামসুন্দর দাস। হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, ইস্কন মধ্যমগ্রাম, এটা আমাদের নামহাটের শাখা। এখানে আমাদের এই মন্দির বহু বছরের আগে 1990 সালে থেকে আমাদের এই মন্দির স্থাপিত করা হয়েছিল। এটা আমাদের নামহাটের একটা শাখা। এখানে আমাদের ইস্কনের যেরকম মায়াপুরে যেরকম নিত্য সেবা হয়, আমাদেরও সেরকমভাবেই সেবা করার চেষ্টা করি আমরা। আমাদের মায়াপুরে যে সিস্টেমে 4:30 মঙ্গল আরতি, ওখানে সব চার্ট লেখা আছে। 4:30 মঙ্গল আরতি, 7:30টার সময় দর্শন আরতি এবং 12:30টার সময় ভোগ লাগিয়ে 1টার মধ্যে ভগবানের শয়ন দেওয়া হয়। আবার বিকেল ঠিক 4:30টার সময় মন্দির খোলা হয়। আবার 4:30 সন্ধ্যার সময় 6:30টায় সন্ধ্যা আরতি হয়। তারপরে ভোগ লাগিয়ে 8:30টার মধ্যে মন্দির বন্ধ করে দেওয়া হয়। আমাদের এখানে লোকেশন, আপনারা যদি কলকাতা থেকে ট্রেনে আসেন, মধ্যমগ্রাম রেল স্টেশনে নামবেন। রেল স্টেশনটা নেমে ডান দিকে বাঁদিকে বাজারের মধ্যে যে কোনো দোকানদারদের জিজ্ঞাসা করবেন যে ইস্কনের মন্দির, রাধা গোবিন্দ মন্দির কোথায়, দেখিয়ে দেবে। আর যদি বাসে আসেন, চৌমাথা দিয়ে আসেন, তাহলে ওখান থেকে স্টেশনে আসতে হবে অটো করে আসার পরে আপনার এখানে মধ্যমগ্রাম রেল লাইনটা পার হয়ে এপারে এসে আমাদের বাজারের পেছনেই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইস্কন। আমাদের পাড়ার নাম হলো উত্তরায়ণ, মধ্যমগ্রাম, রেল স্টেশনের একদম নিকটে। আপনারা আসতে পারেন। আমাদের এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। প্রসাদ নিতে গেলে আগের দিন বলতে হবে বা কুপন নিয়ে যেতে হবে। আমাদের প্রসাদ 150 টাকা করে আছে। ফোন নাম্বারটা দিয়ে দিন যদি দূরের বন্ধুরা। হরে কৃষ্ণ। এটা আমাদের ভিজিটিং কার্ড। আপনারা এই কার্ডে আমাদের অ্যাড্রেস পাবেন, ফোন নাম্বারও পাবেন। এখানে ফোন নাম্বারটা পেয়ে যাবেন। এখানে আমাদের রাধা গোবিন্দ মন্দির ইস্কন। আপনারা সকলেই এই নাম্বার দেখে ফোনে যোগাযোগ করবেন এবং আসবেন আপনারা সকলে। এবং প্রতিদিন সন্ধ্যার সময় 6:30টায় আমাদের আরতি হয় এবং প্রতি রবিবারে সন্ধ্যার সময় এখানে নামহট্ট অনুষ্ঠান হয়। এখানে অনুষ্ঠান হয়, অনেক ভক্তরা আসে, ভজন কীর্তন পাঠ এবং প্রসাদেরও ব্যবস্থা হয়। আপনারা সকলেই আসবেন। আমাদের এখানে গেস্ট হাউস আছে, উপরে আমাদের যে ভিআইপি রুম আছে, ওটা আপনারা 5-6 জন থাকতে পারবেন এবং ওটা অ্যাটাচ বাথরুম রয়েছে। ওটা নন এসিতে 1200 টাকা আর এসিতে নিলে 2000 টাকা। আর নিচেই আমাদের রুম আছে, সেখানে 800 টাকা আছে নর্মাল এতে, আর এসি নিলে 1200 টাকা। এইভাবে আপনারা আগের থেকে 1 সপ্তাহ আগে রুমের জন্য নিলে রুম 1 সপ্তাহ আগে যোগাযোগ করে বুক করতে হবে। হরে কৃষ্ণ। এখানে সব রকম অনুষ্ঠানে হয়। আমাদের কালকেও আমাদের গুরু মহারাজের, জয়পতাকা স্বামী মহারাজের ব্যাস পুজো ছিল, সেটা হয়েছে। তার আগের দিন, দুদিন আগে রামনবমী ছিল, রামনবমী হয়েছে। এখানে দোল পূর্ণিমা, নন্দ উৎসব এবং রাধা অষ্টমী, জন্মাষ্টমী, তারপরে ঝুলন যাত্রা, সব রকমই অনুষ্ঠান হয় আমাদের এখানে। এখানে শ্রাদ্ধ, জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহ, বৈদিক মতে বিবাহ, সব রকম অনুষ্ঠান আমরা করে থাকি। তার জন্য আগে ফোনে সেটা আগে থেকে ফোনে যোগাযোগ করতে হবে। মেনুর পরে প্রসাদের যেরকম মেনু হবে তারপরে আপনাদের প্রাইসটা আমরা নির্ভর করে। হরে কৃষ্ণ। আপনারা আসবেন, সবাই আসবেন। তো বন্ধুরা, এখন কিন্তু দুপুর 12:30 বাজে। তো প্রভুকে কিন্তু শয়ন দেওয়া হবে, যার জন্য কিন্তু মূল গর্ভগৃহে পর্দা দিয়ে দেওয়া হলো। আর বন্ধুরা, এই পাশে রয়েছে কিন্তু সচী মায়ের রন্ধনশালা। মানে এখানে কিন্তু প্রত্যেকদিন এখানে রন্ধন করা হয়ে থাকে, তো প্রভুর জন্য এবং ভক্তদের জন্য। কিন্তু যখন বড় উৎসব হয় তখন কিন্তু ওপরে 3 তলায়ও রন্ধনশালা এবং ভোগঘর রয়েছে। তবে যখন উৎসবগুলো হয়, যেমন জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, রথযাত্রা, তোমার রামনবমী ইত্যাদি, যখন বড় বড় উৎসবগুলো হয় বা
তখন কিন্তু ওপরের 3তলায় যে রান্নাঘর, যেখানে রন্ধনশালা রয়েছে, সেখানে কিন্তু রান্না করা হয় এবং ভোগ খাওয়ানো হয়ে থাকে। তো চলো এখন আমি তোমাদের 3তলায় কি কি আছে সবই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা 3তলায় উঠে পড়েছি। তো 3তলাতে কিন্তু রয়েছে একটা বিশাল বড় করে লেখা রয়েছে হরে কৃষ্ণ, আর ভক্ত নিবাস, এদিকে লেখা রয়েছে ভক্ত নিবাস, আর উপরে লেখা রয়েছে শ্রী রাধে রাধে। মানে এগুলো কিন্তু রাত্রেবেলায় কিন্তু যখন লাইট চলে না, তখন কিন্তু এই লেখাগুলোকে খুব উজ্জ্বল লাগে এবং খুব সুন্দর লাগে। আর ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা কিন্তু মধ্যমগ্রাম রেল ব্রিজ। তো এই ব্রিজ দিয়ে কিন্তু এই শ্রী রাধে রাধে লেখাটা এবং শ্রী হরে কৃষ্ণ লেখাটা কিন্তু রাত্রেবেলায় যখন লাইট জ্বালায় তখন কিন্তু অপূর্ব সুন্দর দেখায়। তো চলো এখন তোমাদের এখানে যে ভক্তনিবাস রয়েছে ঘরগুলো দেখাই। তো বন্ধুরা, অপূর্ব সুন্দরভাবে কিন্তু রুমটি সাজানো রয়েছে। দেখো, দুটো বেড রয়েছে। একটা বেডে কিন্তু চারজন লোক ইজি শোয়া যাবে। মানে দুটো বেডে 8জন, মানে একটা ঘরে 8 থেকে 10জন লোক থাকতে পারবে। তো সুন্দর একটা ঝাড়বাতি জ্বলছে, এসি রয়েছে, গিজার রয়েছে, তো অপূর্ব সুন্দর। আর এই পাশে রয়েছে টয়লেট। তো দেখতে পাচ্ছ, টয়লেটে কিন্তু পাখা রয়েছে এবং বাথটব রয়েছে। তো পরিষ্কার, টাইলস বসানো, অপূর্ব সুন্দর। এপাশে একটা ছোট বেসিন রয়েছে হাত মুখ ধোয়ার জন্য। আর এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যখন উৎসব হয় এই মন্দিরে, ঝুলন উৎসব, দোলযাত্রা, রাস পূর্ণিমা ইত্যাদি যে উৎসবগুলো হয়, সেই সময় মহারাজরা আসেন এবং প্রচুর ভক্ত আসে। তখন কিন্তু দোতলার রান্নাঘরে আর রান্না হয় না, তখন কিন্তু এই 3তলার এই বড় রান্নাঘরে রান্না হয়ে থাকে। এবং আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চেয়ার পেতে উপরে ছাউনি দিয়ে প্রচুর ভক্তকে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তো চলো বন্ধুরা, এবারে আমরা আরও একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে একদম সর্বোচ্চ উচ্চ শিখরে উঠে পড়ি, মানে 4তলায়। দেখো, এখানে একটা লেবু গাছ, লেবু হয়েছে, মুসম্বি লেবু। তো তার উপরে কিন্তু একটা সিঁড়ি রয়েছে। তো চলো সেই উপরে উঠে তোমাদের পুরো মধ্যমগ্রাম শহরটাকে দর্শন করাই। তো এই হলো 4তলা। তো এখানে কিন্তু সুন্দর সুন্দর গাছে ভরা টব রয়েছে, নানান ধরনের ফুল গাছ। আর ওই যে দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম স্টেশন, ওটা ট্রেনটা যাচ্ছে, ওটা কিন্তু মধ্যমগ্রাম স্টেশন। আর উপরটা হচ্ছে মধ্যমগ্রাম রেল ব্রিজ। যেহেতু সামনে কিন্তু এয়ারপোর্ট রয়েছে, যার জন্য কিন্তু এখান দিয়ে প্লেন ওঠানামা দেখা যায়। যখন এই মন্দিরে আমি ঢুকছিলাম তখন কিন্তু একটা প্লেন আকাশে উঠছে, তোমাদের দেখালাম। আবার আমি যখন 4তলার উপরে উঠেছি তখনও কিন্তু দেখো একটা প্লেন আবার ল্যান্ড হচ্ছে। আমি কিন্তু মন্দিরের পুরো 3তলায় উঠেছি। ওটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। তো ওখানে কিন্তু নেবে 2 থেকে 3 মিনিট হাঁটলে কিন্তু এই মন্দির। আর যারা 4 চাকা করে আসবে তারা কিন্তু ব্রিজের উপর দিয়ে 4 চাকাটাকে নিয়ে একদম কিছুটা আসলে একদম মন্দিরের সামনে কিন্তু 4 চাকা তোমার চলে আসবে। আর এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ, শ্রী রাধে কৃষ্ণ যে লেখাটা, এটা কিন্তু লাইট জ্বলে সন্ধ্যাবেলায়, ভীষণ সুন্দর লাগে। আর ব্রিজের উপর দিয়ে কিন্তু এই মন্দিরের চূড়াটা দেখা যায়, তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এখন কিন্তু প্রভুর মন্দির বন্ধ করে দিয়েছে, মানে 12:30টায় বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমরা ভোগ ঘরে যাব, ভোগ খাবো, ভোগ প্রসাদ খাবো। তো সঙ্গে থাকো, এখন আমরা ভোগ ঘরে যাচ্ছি। কী কী ভোগ প্রসাদে আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হলো ভোগ ঘর। এখন আমরা
ভোগ প্রসাদ খেতে বসবো। ভোগ প্রসাদে প্রথম দিয়েছে সাদা ভাত, একটা লেবু এবং পুঁই শাকের চচ্চড়ি, তারপরে দিল ডাল, তারপরে দিল সজনে ডাঁটার চচ্চড়ি, তারপরে দিল বেগুন পোস্ত, তারপরে দিল পোলাও, তারপরে দিল ধোকা, তারপরে দিল টমেটোর চাটনি, তারপরে দিল পায়েস। তো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে ঝাড়বাতিগুলো যখন জ্বালানো হবে তখন যে কত সুন্দর দেখায় সেটাই তোমাদের এখন আমি দেখাবো। তো দেখো, এখন ঝাড়বাতিগুলো জ্বালিয়ে দিয়েছে, তো অপূর্ব সুন্দর লাগছে ঝাড়বাতিগুলোকে এবং মন্দিরটাকে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের আমাদের মধ্যম গ্রামের যে রাধাকৃষ্ণের মন্দির স্কন, ছোট স্কন, তো খুব সুন্দর কিন্তু মন্দিরটা আজকে আমি তোমাদের শেয়ার করলাম। তো যাই হোক, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই এখানে চলে আসো, আসতে ভুলো না। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর প্রচুর শেয়ার করো, কারণ অনেকেই কিন্তু জানে না এখানে একটা এত সুন্দর মধ্যম গ্রামে এত সুন্দর একটা স্কন রয়েছে, একটা শ্রী রাধা গোবিন্দের মন্দির রয়েছে। তো অবশ্যই কিন্তু শেয়ারটা প্রচুর পরিমাণে করো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, অন্যদিন দেখা অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও, টাটা।